আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনার মইপিট উপকূলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ৯ জন মৎস্যজীবী। গতকাল সকালে মাছ ধরতে সমুদ্রে রওনা দেন তারা। সন্ধ্যায় ফেরার পথে তাদের ট্রলারটি মাঝ সমুদ্রে বালির চড়ায় আটকে যায়। প্রচণ্ড ধাক্কায় ট্রলারের নিচের অংশ ফেটে জল ঢুকতে শুরু করে। অন্যান্য মৎস্যজীবী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় সকলকে নিরাপদে উদ্ধার করে। ট্রলারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের শেখালিপুর এলাকায় নদী ভাঙন কবলিত গ্রামগুলি গতকাল পরিদর্শন করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি। এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্ত আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৫ তারিখে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীরা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মতামত বা চ্যালেঞ্জ করতে পারবেন। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ওই পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করেছে এসএসসি। উত্তর নিয়ে আপত্তি বা মতামত জানাতে গেলে পরীক্ষার্থীদের প্রশ্নপিছু দিতে হবে ১০০ টাকা করে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মতো তাদের মতামত সঠিক হলে টাকা ফেরত দেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে। অক্টোবরের শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছিল। পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলনের মধ্য দিয়ে জেলার শারদ উৎসবের আজ সূচনা হয়েছে। রাজ আমলের ঐতিহ্য মেনে ঢাকঢোল বাদ্য সহযোগে শোভাযাত্রা করে সর্বমঙ্গলা মন্দির থেকে ঘট নিয়ে যাওয়া হয় রাজার প্রতিষ্ঠিত কৃষ্ণসায়রে। প্রতিপদ থেকে শুরু হয়ে পুজো পাঠ চলবে নবমী পর্যন্ত। প্রতিদিনই হবে চণ্ডীপাঠ। উল্লেখ্য, মহারাজা কীর্তিচাঁদ প্রতিষ্ঠিত এই মন্দিরে সারা বছরই দেবী দুর্গা সর্বমঙ্গলা রূপে পূজিতা হন। শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান শহরবাসী। এদিকে নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে প্রতিপদ তিথিতে যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয়েছে ঐতিহ্যবাহী দুর্গাপুজোর। উপস্থিত ছিলেন রাজবংশের সদস্যরা। তপশিলি জাতিভুক্তি সহ একাধিক দাবিতে ঘোষিত আন্দোলন প্রত্যাহার করেছে আদিবাসী কুর্মী সমাজ। সংগঠনের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো বলেছেন, পুলিশি জুলুমের কারণে পুরুলিয়া জেলায় আন্দোলন করা যায়নি। এর প্রতিবাদে আগামী ২৫ তারিখ পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে এক প্রতিবাদ সভা ঘোষণা করেছেন তিনি। এদিকে পুরুলিয়া কোটশিলা স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২৩ জনের জেল হেফাজত এবং ৬ জনের পুলিশ হেফাজত হয়েছে। পূর্ব বর্ধমানের মেমারির কৈলাসপুর এলাকায় সেপটিক ট্যাঙ্কের কুঁয়ো খুঁড়তে নেমে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৩ জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্কের জন্য কুঁয়ো খোঁড়া হচ্ছিল। সে সময় বিষাক্ত গ্যাসের কারণে খননকারী ৬ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর ১২টা বেজে ৫০ মিনিটে।